একলব্যকে সুস্থ করে বাড়িতে ফিরল রাঙা। সঙ্গে দেখা করে আহিরের সঙ্গে হাত মিলিয়ে রাঙামতিকে শেষ করার নতুন প্ল্যান সাজালো বৃন্দা। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়ি যখন ফাঁকা তখন বৃন্দা চুপি চুপি রাঙামতি এবং একলব্যর ঘরে যাওয়ার চেষ্টা করে। বৃন্দার হাতেই ছিল একটা ব্যাগ, আর ব্যাগ ভর্তি ছিল সেই বোম ব্লাস্ট করার জিনিসপত্র। এদিকে বৃন্দা রাঙামতি এবং একলব্যকে ফাঁসানোর জন্য তাদের ঘরের মধ্যে চলে আসে। বৃন্দা তখন তার কাঁধ থেকে ব্যাগটা বার করে। ব্যাগ বের করার পর তখন বৃন্দা চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে। একদম সেফ একটা জায়গা খুঁজতে হবে, তা না হলে ধরা পড়ে যাবে বৃন্দা। বৃন্দা তখন একটা আলমারির খোঁজ পায়, আর আলমারির দিকে তাকিয়ে থাকে। আলমারির মধ্যে সে ব্যাগটা রাখে, কিন্তু তার একটু সন্দেহ হয় এখন রাঙামতি যদি এই আলমারিটা খুলে সহজেই সে এটা পেয়ে যাবে। না না না, অন্য কোথাও এটা রাখতে হবে, এ বলেই তখন চিন্তা করতে থাকে। হঠাৎ করে একটা ড্রয়ার দেখতে পায়, আর তখনই বৃন্দা সিদ্ধান্ত নেয় সেই ড্রয়ারের মধ্যে রাখবে। আর তখনই সে ব্যাগটা নিয়ে ড্রয়ারের কাছে আসে, কিন্তু ড্রয়ারের কাছে আসার পরও বৃন্দার একটু সন্দেহ হয় এখানেও রাখা যাবে না। এখানে রাখলেও আবারও রাঙামতি খোঁজ পেয়ে যাবে, রাঙামতির সামনে কোনোভাবেই রাখা যাবে না। এটা বরং আমি বিছানার নিচে রেখে দিই, যাতে করে কেউ না ধরতে পারে আমাকে। বলেই তখন বৃন্দা রাঙামতি এবং একলব্য যেখানে শোয় সে শোয়ার বিছানার মধ্যে সেটা লুকিয়ে রাখে, আর মনে মনে বলে এখন কোথায় যাবি রাঙা, তোকে তো শেষ করে ছাড়বো আমি। কি ভেবেছিলি আমার হাত থেকে বেঁচে ফিরে যাবি? তুই একলব্যকে বাঁচিয়ে নিয়ে এসেছিস, আমার প্ল্যান তুই একদম ভেস্তে দিচ্ছিস। আমি তোকে কি কি করব তা তুই কখনো কল্পনা করতে পারবি না। এই বলে তখন রাঙামতি এবং একলব্যর ঘর থেকে আবারও চুপি চুপি বেরিয়ে আসে বৃন্দা। বৃন্দা বেরিয়ে এসে তখন ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়ে তখন আবারও ফোন করতে লাগে উৎপলকে ফোন করে বলে, এ শোনো উৎপল, যেভাবে যেভাবে বলি সেই কাজটা কিন্তু সেভাবে করতে হবে। পুলিশকে ইনফর্ম করতে হবে যাতে করে রাঙার ঘর সার্চ করে। রাঙার ঘর সার্চ করলেই সব কিছু পেয়ে যাবে, রাঙা অ্যারেস্ট হবে। উৎপল তখন বলে, তুমি চিন্তা করো না, একদম ঠিকঠাক কাজ হয়ে যাবে। অন্যদিকে একলব্য সুস্থ হয়ে যায়। একলব্য সুস্থ হয়ে যাওয়ার পর তার মায়ের কাছে আসে, দূর থেকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। একলব্য তখন কান্না করে দেয় তার মাকে দেখে, তার জন্য আজকে এই অবস্থা হয়েছে। কি করবে সে, কিছুই করার ছিল না। রাঙা তখন একলব্যর পাশে এসে দাঁড়ায়। উড়ানবাবু দেখ, তোর জন্যই কিন্তু এরকমটা হয়েছে। মা যখন জানতে পারে যে বোম ব্লাস্টে তুই মারা গিয়েছিস, তোর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, তোর জুতা আর সে ঘড়ি পাওয়া গিয়েছিল, আর এতে করে সকলের সন্দেহ হয়েছিল তুই মারা গিয়েছিস। এতে করেই তো মা এরকম একটা কোমায় চলে গিয়েছে, মায়ের একটা ক্রিটিক্যাল সার্জারি হয়েছে, আরও নানা রোগ ধরা পড়ে গিয়েছে। তুই একদম চিন্তা করিস না, সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। এ বলে তখন রাঙাও কান্নায় ভেঙে পড়ে। একলব্য তখন বলে, এই সব কিছু আমার জন্য হয়েছে রাঙা, আমি কি করব? আমি তো আজকে বেঁচে ফিরতে পারতাম না যদি তুমি আমার পাশে না থাকতে। এই বলে তখন রাঙার পাশে এসে দাঁড়ায় একলব্য। অন্যদিকে বৃন্দা ফোন করে সমস্তটাই জানিয়ে দেয় উৎপলকে। আবারও বৃন্দা ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়ে স্যাম অর্থাৎ তার পুরনো প্রেমিকের কাছে ফোন করে এবং তখন বলে, আমি তোমার কাছে আসতে পারিনি, একটু সময় আমার নষ্ট হয়ে গিয়েছে, আমি তোমার সঙ্গে পরে দেখা করব। এদিকে বৃন্দার সমস্ত কথা শুনে ফেলে এদিকে সব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃন্দার সমস্ত কথা শুনতে থাকে। বৃন্দা বলে, আমার বরটা না একদম অকাল কুষ্মাণ্ড, তাকে দিয়ে কিচ্ছু হবে না, তাকে আমি ছেড়ে তোমার কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। এই কথাগুলো শুনে ফেলে সব্য তখন বলে, বৃন্দা এসব কি বলছো? এদিকে বৃন্দা তখন একটু ঘাবড়ে যায়। বৃন্দা তখন বলে, আমি তোমাকে পরে ফোন করছি, পরে ফোন করবো আমি তোমাকে বন্ধু। বৃন্দার এই কথা শোনার পর স্যাম বুঝতে পারে যে তার বর তার সামনে এসেছে। তখনই স্যাম বলে, ওকে ওকে, পরে কথা হবে, এ বলেই তখন ফোনটা রেখে দেয়। এদিকে তখনই সব্য বলে, কি ব্যাপার বৃন্দা, তুমি কার সঙ্গে কথা বলছিলে? তুমি কি আসলেই তোমার কোনো বন্ধুর সঙ্গে কথা বলছিলে? দেখো আমি বুঝতে পারছি হয়তোবা তোমার আমার সঙ্গে থাকতে একদম কমফোর্ট ফিল হচ্ছে না, আমি অকাল কুষ্মাণ্ড, আমি কাজবাজ করি না, কিচ্ছু করি না। বৃন্দা তখন বলে, একদম ঠিক কথাই বলেছ, কিন্তু তবু তোমার সঙ্গে থাকতে হচ্ছে সিঁদুরের জোরে, তুমি তো আমাকে সিঁদুরটা পরিয়েছো, এছাড়া না হয় কবেই চলে যেতাম আর কি। এদিকে তখনই আবার সব্য বলে, আমি বুঝতে পারি তুমি রাত বিরাতে অনেক সময় কথা বলো, তুমি রাতের অন্ধকারে কথা বলো লুকিয়ে লুকিয়ে, আমি শুনতে পাই, কিন্তু সেটা কে? এদিকে সব্যর মুখে এই কথা শুনে বৃন্দা তখন ভয় পেতে থাকে। বৃন্দা তখন বলে, তুমি যা সন্দেহ করার তুমি করতে পারো, যা বাবার তুমি ভাবতে পারো। তখনই সব্য বলে, তোমার যদি কোনো কারণে আমার সঙ্গে থাকতে অসুবিধা হয় তাহলে খুব তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও। বৃন্দা তো মনে মনে এটাই চায়, আর বৃন্দা তখন সব্যকে বলে, হ্যাঁ আমি এটাই চাই। সব্য তখন বলে, তাহলে কেন তুমি এতদিন এই বাড়িতে আছো, কেন তুমি আমার সঙ্গে আছো, কোনো কি স্বার্থ আছে নাকি? তখনই বৃন্দা বলে,
কেন থাকবো না বলো তো? এখন যদি তুমি আমাকে ডিভোর্সটা দাও, তুমি কি টাকা দিতে পারবে? তুমি কি 2 লাখ টাকা দিতে পারবে আমাকে? আর অনেক খরচপাতি আছে, এগুলো কি তুমি পূরণ করতে পারবে? মেনটেনেন্স বলে একটা কথা আছে, সেটা কি তুমি রাখতে পারবে? কিছুই তো দিতে পারবে না। আর সেজন্যই এটা হচ্ছে না, বুঝতে পারলে? সময় মতো সব কিছু হয়ে যাবে, আমাকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। বৃন্দা এই কথাগুলো শুনিয়ে শুনিয়ে তখন সেখান থেকে চলে যায়। আর সভ্য একটু কষ্ট পায়। সভ্য তখন মনে মনে বলে, আমি জানি বৃন্দা, তুমি অন্য কোনো ছেলের সঙ্গে রাতের বেলা কথা বলো। এই কথাগুলো ভাবতে থাকে সভ্য। অন্যদিকে দেখা যাবে রাঙামতি একলব্যকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর সকলে চিৎকার করে ওঠে যে একলব্য ফিরে এসেছে। নিচে সকলে নেমে আসে। পাঞ্চালী তার দাবাইকে জড়িয়ে ধরে ফেলে। তার তখনই একলব্যর বাবাও সেখানে চলে আসে। একলব্যর বাবা তার ছেলেকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। সকলে আজকে ভীষণই খুশি। সার্থকীও নিচে নেমে আসে। আর পাঞ্চালী বলে, আহিরি কি করে পারলো একটা বোম ব্লাস্ট করতে? সার্থকী তখন বলে, এসব কিছু তো আহিরি করেনি। তোমরা কি টিভিতে নিউজ দেখেছ? আহিরি কি স্টেটমেন্ট দিয়েছে? সেগুলো দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। এদিকে সার্থকীর মুখে কথা শুনে ভীষণই চমকে ওঠে একলব্য। একলব্য তখন বলে, কিসের স্টেটমেন্ট? আহিরি কি স্টেটমেন্ট দিয়েছে? তখনই সার্থকী বলে, তোমরা যেহেতু কিছুই জানো না, তোমাদেরকে দেখাই, চলো। এই বলে তখন সার্থকীর রিমোটটা হাতে নেয় আর তখনই টিভিটা অন করে। এদিকে রিপোর্টার বলতে শুরু করে যে এই বিস্ফোরণের সময় কোনোভাবেই আহিরি সেখানে ছিল না, আর এর সঙ্গে কোনোভাবে আহিরি জড়িত না। আহিরিকে ফাঁসানো হচ্ছে। রাঙামতি এইসব কিছু করেছে। রাঙাকে চেক করা হোক, চেক আপ করা হোক, তার ঘর সার্চ করা হোক, সমস্ত কিছু পাওয়া যাবে, আমার এটা বিশ্বাস। কিন্তু আমি কোনো কিছু করিনি। হ্যাঁ, আমি একলব্যকে কিডন্যাপ করেছি, কিন্তু সেটা আমার জন্য। একলব্যকে আমার থেকে কেড়ে নিয়েছে রাঙামতি, কিন্তু রাঙামতি এই বিস্ফোরণ ঘটিয়েছে, আমার যেটা মনে হচ্ছে। এদিকে তখনই আহিরির মুখে এই কথা শুনে পাঞ্চালী, অদিতি সকলে ভীষণই চমকে ওঠে। রাঙামতি তো আরও চমকে ওঠে। একলব্যর বাবা বলে, সাংঘাতিক মেয়ে বাবা, আবার বড় বড় কথা বলছে টিভির সামনে, একে তো জোটাপিটা করা দরকার। এদিকে তখনই আবার সার্থকী বলে, জোটাপিটা সেটা তুমি পরেও করতে পারবে, এখন দেখো রাঙার বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হয়। সভ্য নিচে এসে বলে, রাঙা তুই একদম চিন্তা করিস না, এসব কিছু না, আসলে ওই ভুং বাং বুঝিয়ে কিছু করতে পারবে না আহিরি আসলে জেল থেকে ছাড় পাওয়ার জন্য এই মিথ্যে নাটকগুলো সাজাচ্ছে, তুই একদম চিন্তা করিস না। এই বলে তখন রাঙাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সকলে ওপরে চলে যায়। এদিকে তখনই আবার একলব্য একটু ভয় পেতে থাকে রাঙামতিকে নিয়ে। রাঙা তখন একলব্যকে বলে, কী রে উড়ানবাবু, কী হয়েছে, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিস? একলব্য তখন বলে, এই বিষয়টা আমার কেমন জানি লাগছে রাঙা। আহিরি কিন্তু বসে থাকার পাত্রী নয়, যতটুকু চিনি ওকে আমি, নিশ্চয়ই নতুন কোনো ষড়যন্ত্র তৈরি করছে। অন্যদিকে বৃন্দা পুলিশ স্টেশনে আসে আহিরির সঙ্গে দেখা করার জন্য, আর আহিরির সঙ্গে কথা বলতে থাকে। আহিরিকে তখন বলে, কাজ কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে, আমার কথা মতো কাজ হচ্ছে তো? আহিরি তখন বলে, বড় বৌদি, তুমি যেভাবে বলেছো আমি ঠিক সেভাবেই কাজটা করেছি, স্টেটমেন্ট দিয়ে ফেলেছি। বৃন্দা তখন বলে, একদম ঠিক কাজ করেছো, তুমি আমার অর্ধেক কাজ সফল করে দিয়েছো। একলব্যকে তো আমি কিছুই করতে পারলাম না। দেখো, তুমি যদি আমার মতো করে চলো, আমার কথা মতো চলো, তাহলে কিন্তু তুমি বেঁচে যাবে। আর যদি কোনো কারণে যদি তুমি ধরা পড়ে যাও, আর বোম ব্লাস্ট আর একসঙ্গে তুমি কিডন্যাপার, এই দুইটা যদি একসঙ্গে তোমার দিকে আঙুল তোলে, তোমার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হবে। আরেকটা কথা বলছি, তোমার সঙ্গে যে ছেলে দুটো ছিল না, এর মধ্যে একটা হলো রাঙার ভাই, আর রাঙার ভাইকে দিয়ে রাঙাকে আমরা ফাঁসাবো, তা না হলে আমরা কিছুই করতে পারবো না। এই কথা শোনার পর তখনই আহিরি ভীষণই চমকে ওঠে। এদিকে বৃন্দা এসে আহিরিকে বলে, তুমি তো কাজের কাজ কিছুই করতে পারো না, একদম কাজকলা শেষ পর্যন্ত ধরা পড়ে যাও, আমার কথা মতো চলো, একদম সব কিছু তুমি বাগে হাতে পাবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট।